এবার কাপ জিতবে কেকেআর ফ্যানেরা এখন তোমরা শুরু হয়ে যাও উৎসব করার জন্য। এবার কেকেআরের জন্য সুখবর আসতে চলেছে প্রচুর। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কেকেআর পেয়েছে 5টা বড় সুখবর। এই সুখবরগুলো একটাই কথা বলছে, সেটা হচ্ছে 2025-এ কেকেআরকে কেউ আটকাতে পারবে না চ্যাম্পিয়ন হওয়া থেকে। কেকেআর কি এমন 5টা সুখবর পেলো জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। প্রথম যে সুখবরটা বলবো সেটা হচ্ছে সুনীল নারিন বিধ্বংসী ফর্মে ফিরেছে। এখন তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। সুনীল নারিন দুর্দান্ত খেলা দেখাচ্ছে, ব্যাটে বলে যেখানে যাচ্ছে তিনি এখন ফর্মে রয়েছে। এটা কেকেআরের জন্য একটা বিশাল কিন্তু ভালো খবর। 2024-এ সুনীল নারিন দারুণ খেলেছিল এবং এবার 2025-এও কিন্তু তিনি জ্বলে উঠেছে। দ্বিতীয় সুখবরটা হচ্ছে রিঙ্কু সিং ম্যাচ ফিনিশিং করতে পারছেন চমৎকার ভাবে। চেন্নাইয়ের বিপক্ষে সেটা তিনি আবারও প্রমাণ করলেন। তাকে একটু ওপরে খেলানো হয়েছে, তবে তিনি কিন্তু ম্যাচটা ফিনিশ করেছে। এই সিদ্ধান্ত কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট একদম সঠিক নিয়েছে। তৃতীয় সুখবর হচ্ছে অধিনায়ক অজিঙ্ক্য রাহানের অধিনায়কত্ব। খেলায় আগ্রাসী মনোভাব তিনি দেখতে পাচ্ছেন এবং মঈন আলীকে সঠিক সময় বোলিংয়ে এনেছেন, তাতে গুরুত্বপূর্ণ উইকেট পড়েছে এবং তিনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং দারুণ ফিল্ডিং করছেন, এই সিদ্ধান্ত কিন্তু ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট হবে ভবিষ্যতে কলকাতার জন্য। চতুর্থ সুখবর হচ্ছে কুইন্টন ডিকক ফর্মে ফিরেছেন। আগের ম্যাচে আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন, 16 বলে তিনি 23 রান করেছেন। একটা আগ্রাসী শুরু করেছেন এবং পাওয়ার প্লেতে তিনি ভালো পারফরমেন্স প্রতিটা ম্যাচে করছেন না, আগের ম্যাচে করেছে এবং তার আগে একটা ভালো ইনিংস খেলেছিলেন 97 রানের। আর তাছাড়া হচ্ছে হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করছে, বৈভব অরোরা দুর্দান্ত বোলিং করছে, মঈন আলী দুর্দান্ত রয়েছে, নারিন, বরুণ চক্রবর্তী, অর্থাৎ কেকেআরের বোলিং লাইন আপ কিন্তু এখন দারুণভাবে শক্তিশালী হয়ে উঠেছে। আগের ম্যাচে আপনারা লক্ষ্য করেছেন এবং প্রতিটা ম্যাচেই চেষ্টা করছে তারা যতটা পারে পারফরমেন্স ভালো করার, কিন্তু কোনো ম্যাচে যেমন কলকাতা নাইট রাইডার্স নিজেদের হোম গ্রাউন্ডে তারা সেই ধরনের পারফরমেন্স কিন্তু পাচ্ছে না। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে পিচ।